আজ ২রা মে ২০২৪ ইংরেজি সাল, রোজ বৃহস্পতিবার, পরম প্রেমময় পুরুষোত্তম মহাযোগাবতার চেরাগে জান শরীফ পীর ও মুর্শিদ রাহেনুমা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফ, যেটি ঢাকা জেলাস্থ দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার চুনকুটিয়া চৌধুরীপাড়া গ্রামে অবস্থিত, সেই ফকিরনী দরবার শরীফে আজ সাপ্তাহিক মাহফিল উদযাপিত হচ্ছে। পীর ও মুর্শেদ কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আমি অধম সামান্য দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য দাঁড়িয়েছি। আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, যারা শ্রোতামণ্ডলী আছেন, বাবার ভক্তবৃন্দ, আমার প্রাণপ্রিয় গুরু ভাইয়েরা আছেন, আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকে সুগভীর পাণ্ডিত্যের অধিকারী। আপনারা প্রত্যেকেই গভীর জ্ঞান রাখেন গুরুবাদ বিষয়ে, সুফিজম বিষয়ে, ধর্মতত্ত্ব বিষয়ে। মনে প্রাণে বিশ্বাস করি। আপনাদের সামনে সামান্য কিছু কথা বলার জন্য ধৃষ্টতা জানাচ্ছি, কারণ মুর্শিদ হুকুম করেছেন বিধায় তাই। সূরা মোজাম্মেলের ৯ নম্বর আয়াতে মহামান্য মহানবী সরকারে দো আলম আবুল কাশেম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিজু ওয়াকিলা। রব্বুল মাশরিকি অর্থ হচ্ছে পূর্ব দিকের রব, পূর্ব দিকের প্রতিপালক। ওয়া মানে এবং, মাগরিবি পশ্চিম দিকের রব। লা নাই, ইলাহা মাবুদ, উপাস্য, প্রভু, দেবতা, আরাধ্য। ইলাহা অর্থ হচ্ছে প্রভু, উপাস্য, আরাধ্য, দেবতা। ইল্লা ব্যতীত, হুয়া তিনি, ফাত্তাখিজু সুতরাং তাহাকেই গ্রহণ করো, ওয়াকিলা ফাত্তাখিজু অর্থ হচ্ছে তাহাকেই গ্রহণ করো, শক্ত করে গ্রহণ করো। কি রূপে? ওয়াকিলা রূপে। ওয়াকিল অর্থ হচ্ছে মীমাংসক, ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক, জিম্মাদার, রক্ষক, রক্ষণাবেক্ষণকারী, বিধানকর্তা। এটা কিন্তু কোরআনুল কারীমের বাণী। পূর্ব এবং পশ্চিম এর যেদিকেই তাকাও না কেন, রব ছাড়া কোনো ইলাহ নাই, এটা কোরআন ঘোষণা করছে। কিন্তু আমরা যখন নাকি আমাদের চর্মচক্ষু দিয়ে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে তাকাই, তখন আমরা কি দেখি? কোরআন বলছে যে পূর্ব দিক এবং পশ্চিম দিকে তাকালে তোমরা তোমাদের ইলাকে দেখতে পারবে। রব্বুল আলামিন ইলা ছাড়া পূর্ব পশ্চিমে আর কিছু নাই, এভাবেও বলা যায়। আবার অন্যভাবেও বলা যায় যে পূর্ব পশ্চিমে একমাত্র রবের, প্রতিপালকের আধিপত্য, বা তিনি পূর্ব দিকেরও রব, পশ্চিম দিকেরও রব। কিন্তু আমরা তো পূব দিক পশ্চিম দিক তাকাচ্ছি, উত্তর দিক দক্ষিণ দিকেও তাকাচ্ছি, উপরেও তাকাচ্ছি, নিচেও তাকাচ্ছি আমাদের এই চর্মচক্ষু দিয়ে, কিন্তু রবকে তো দেখতে পাচ্ছি না, তাকে তো দেখা যাচ্ছে না। আপনি যে বললেন যে এই দুই দিকে রব একমাত্র ইলা, রব্বুল আলামিন, তা আমরা বিশ্বাস করব কি করে? আমরা তো দেখছি না। আমরা বিশ্বাস করব কি করে? আমরা তো দেখতে পাচ্ছি না। ইমানের একটি বিশ্বাসের নাম হচ্ছে গায়েবের ওপর বিশ্বাস। যে বিষয়গুলোর ওপর বিশ্বাস না করলে ইমান হারা হইতে হয়, তার মধ্যে একটা হচ্ছে গায়েবের ওপর বিশ্বাস।
এখন এই গায়েবের উপর বিশ্বাস, গায়েবের উপর বিলিভ বা বিশ্বাস বলতে আপনারা কি বুঝেন? গায়েব বলতে কি বুঝেন? গায়েবের বিশ্বাস হচ্ছে গোপন বিশ্বাস, কিন্তু অন্ধবিশ্বাস নয়। গায়েব মানে গোপন। যেই বিষয়গুলো গোপন সেগুলো গোপন, আর যে বিষয়গুলো প্রকাশ্য সেগুলো প্রকাশ্য। গায়েবের জ্ঞান বলতে গোপন জ্ঞান, কিন্তু গায়েবের জ্ঞান বলতে অন্ধবিশ্বাস অথবা অবাস্তব অথবা আকাশকুসুম অথবা অপ্রাপ্ত অথবা যাহা পাওয়া যাবে না জীবনেও, এরকম জ্ঞান না। আমাদের প্রত্যেকের জীবনে কিছু গোপন খবর থাকে যা আমরা কারোর সাথে শেয়ার করি না। ব্যাপারটা খুব সিম্পলি বুঝতে হবে। আমাদের নিজেদের জীবনে অনেক গোপনীয়তা আমরা রাখি যা পরিবারের সাথে শেয়ার করি না, যা বন্ধু বান্ধব প্রতিবেশী পাড়া প্রতিবেশী স্ত্রী বাবা মা ভাই বোনদের সাথে শেয়ার করি না, গোপন। তার মানে জ্ঞানটা আছে কিন্তু সুরক্ষিত অবস্থায় আছে, গোপন অবস্থায় আছে। এটা হচ্ছে এলমে গায়েব, যাহা শতভাগ মানুষ এর কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে সুরক্ষিত স্থানে। সুরক্ষিত হইলে পরে সুরক্ষিত স্থানে যাওয়া যায়। পূর্ব এবং পশ্চিম দুই দিকই তার, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা যখন নাকি পূর্ব দিকে তাকাই এবং পশ্চিম দিকে তাকাই, আমরা সৃষ্টি দেখি কিন্তু স্রষ্টাকে দেখি না। আমরা গাছপালা দেখি, পাহাড় দেখি, নদী নালা সাগর মহাসাগর, জীবজন্তু পশু পাখি মানুষ সব কিছু দেখি, কিন্তু রবকে দেখা যায় না। এই রবকে দেখতে গিয়ে আমরা যে প্রধানতম ভুলটা করি সেটা হচ্ছে আমরা চর্মচক্ষু দিয়ে রবকে দেখতে চাই। চর্মচক্ষু দিয়ে রবকে দেখতে চাই। এই চর্মচক্ষু দিয়ে রবকে দেখতে যাই বলেই রব আমাদের সামনে দিয়ে হেঁটে যাওয়ার পরেও রবকে দেখতে পাই না। বুঝতে পারছেন? আমাদের কাছে মনে হচ্ছে রব যেন আসমান থেকে সিংহাসন নিয়ে সামনে নেমে চলে আসবেন, একটা মহাশক্তিধর কোনো বস্তু, মহাশক্তিধর কোনো একটা রূপ যখন নামবেন তখন বিদ্যুৎ গর্জন করবে, নূর ঝকমক করবে, বিশাল সৈন্য সামন্ত নিয়ে তিনি আসবেন বা কিছু একটা, বা রবকে কেমনে দেখে, এগুলো হচ্ছে সব আমাদের এই চর্মচক্ষের ইলিউশন। চক্ষু দুই প্রকার, একটা হচ্ছে চর্মচক্ষু, একটা অন্তর্চক্ষু। ধর্মটা পুরাটি অন্তর্চক্ষুর বিষয়। এখানে প্রথমেই চর্মচক্ষুকে গৌণ ভাবতে হয়, গৌণ ভাবতে হয়, গৌণ। এই চর্মচক্ষুকে ফার্স্টেই গৌণ ভেবে কাজ করতে হয়, কারণ এই চর্মচক্ষুটা ইলিউশন। যদি আরেকটু খোলামেলা বলি, চর্মচক্ষুটা আসলে ইলিউশন না, কারণ চর্মচক্ষুটা আপনার অন্তর্চক্ষুর যে ঊর্ধ্বে নয়। চর্মচক্ষু অন্তর্চক্ষুর ঊর্ধ্বে নয়। যেমন ধরুন, আপনার অন্তর্লোকে যা আপনি বিশ্বাস করেন আপনি বাহিরে তাই দেখবেন।
আপনি আপনার অন্তর্চক্ষুতে যাহা বিশ্বাস করেন, যাহা উপলব্ধি করেন, যাহাতে আপনার বিশ্বাস 16 আনা, আপনার যা বদ্ধমূল বিশ্বাস, যা বদ্ধমূল ধারণা, ওটাই আপনি বারবার ঘুরে ফিরে দেখবেন। এই জন্য আমাদের বোধ এবং অন্তর্চক্ষু খুব নিচুতে এবং তলানিতে বাস করে। আমাদের বোধ, আমাদের উপলব্ধি, আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গি খুব নিচুতে বাস করে, খুব নিচুতে বাস করে, একদম তলানিতে বাস করে। এই কারণে আমরা ইলিউশনের ভেতরে বাস করি। আসলে ইলিউশন বাস করে ভেতরে, চর্মচক্ষুতে কোনো ইলিউশন নাই। চর্মচক্ষু তো ওটাই দেখবে যা আপনি ভেতরে দেখাতে চাচ্ছেন চক্ষুকে। এই কারণে আমাদের দৃষ্টিভঙ্গি যখন খুব তলানিতে বাস করে, তখন আমরা আকাশকুসুম এবং অবাস্তব কল্পকাহিনীর উপর আস্থা রাখতে ভালোবাসি। যখন আমাদের দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা খুব নিচুতে বাস করে, তলানিতে বাস করে, পশুর চেয়ে সামান্য উঁচুতে বাস করে। পশুরা যেমন কাঁচা খায়, আমরা একটু রান্না করে খাই, এই তফাৎ। আমাদের মাঝে আর পশুর মাঝে একটা ছোট্ট পার্থক্য আছে। পশু কাঁচা খায়, আমরা রান্না করে খাই, এতটুকুই, আদারওয়াইজ কোনো পার্থক্য নাই। কোনো কোনো দিক দিয়ে জীবজন্তুর থেকে আমরা অনেক নিচুতে বাস করি, কোনো কোনো দিক দিয়ে। এটা কেন হয়? এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির অগভীরতার কারণে। আমাদের বোধ, আমাদের চিন্তা খুব বেশি দূর যাইতে পারে না। ধর্মের প্রধানতম হাতিয়ারই দৃষ্টিভঙ্গিকে উন্নত করা, বুঝলা? দৃষ্টিভঙ্গিকে উন্নত করাই ধর্ম। দৃষ্টিভঙ্গি এবং চিন্তা চেতনাকে মহান, সুমহান বটবৃক্ষের মতো করতে হবে। এটাই ধর্ম, এটাই ধর্মের সার, নির্যাস। বিভিন্ন ভাষায় কথাটি বলা হয়েছে। এগুলাই মোকাম। কিসের মোকাম? আপনার দৃষ্টিভঙ্গির মোকাম। আপনার চিন্তা চেতনাগুলো উন্নত হচ্ছে কিনা, আপনি বড় কিছু ভাবতে পারছেন কিনা, বড় কিছু ভাবতে পারছেন কিনা, ভাবা যাচ্ছে তো, ভাবতে পারছেন, ভাবনায় আসছে, বড় কিছু ভাবতে পারছেন। ঘুরে ফিরে সেই ঠিক ওই সেন্টার বৃত্তের ভিতরে আটকে যাচ্ছে, ঘুরে ফিরে আবার সেই ঠিক এই 4 বৃত্তের ভেতরে আটকে যাচ্ছে আমার চিন্তা ভাবনা। সবকিছুই করছি, সবকিছুই হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে আবার সে ঠিক 4 দেয়ালেই আটকে যাচ্ছি বারবার। বাবা জাহাঙ্গীর তার একটা লেকচারে বলেছিলেন যে দৃষ্টিভঙ্গি যখন অত্যন্ত উঁচুতে নিতে পারবে, তখন দেখবা কোনো ভুল নাই। দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা যখন উঁচুতে তুলতে পারবা, তখন দেখবা যে আর কোনো ভুল তুমি খুঁজে পাচ্ছ না। তো এই ইলা বাহিরে বাস করে না, বাহিরে ইলার অবস্থান নাই। ইলা বাস করে আমার চিন্তায়, আমার দৃষ্টিভঙ্গিতে। ইলা মানে হচ্ছে উপাস্য, কর্তা, অধিকর্তা, আরাধ্য, যার পূজা করা হয় তাকে বলা হয় ইলা। কিন্তু রব্বুল আলামিন কোরআনে বলছে আর কোনো ইলা নাই, একমাত্র ইলা ইল্লাল্লাহ। আর কোনো ইলা নাই, একমাত্র ইলা একজন। আর কোনো দ্বিতীয় কোনো ইলা নাই, ইলা একজন, ইলা একক। আমরাও সেটা মনে প্রাণে বিশ্বাস করি যে ইলা একক, কিন্তু যেই ইলাকে একক রূপে আমরা বিশ্বাস করি, এটা আমাদের মিথ্যা, ভ্রান্ত বিশ্বাস। এটা আমাদের ভ্রান্ত বিশ্বাস। আমরা যে বলছি, হ্যাঁ আমরাও তো বিশ্বাস করি ইলা এক, আমরাও তো মানি যে ইলা এক, কিন্তু সত্যি কথা বলতে আমরা মানি না যে ইলা এক। আপনি যখন মানবেন ইলা এক, তৎক্ষণাৎ আপনি ইলাকে দেখতে পারবেন, ফিল করতে পারবেন।
আপনি যেই ক্ষণ বুঝবেন যে হ্যাঁ সত্যিকার অর্থেই ইলা এক, তখন আপনি সেই ইলাকে ফিল করতে পারবেন একক রূপে। কিন্তু আমরা মুখে বলছি ইলা একক বা ইলা এক, কিন্তু ইলা দেখতে পাচ্ছি না। এ কারণে ফিল করতে পারছি না, বিকজ আমরা বলছি কিন্তু আমাদের এটা মিথ্যা স্টেটমেন্ট। আমরা বিশ্বাস করি না যা আমরা বলি, আর যা বলি তা বিশ্বাস করি না। যাহা বিশ্বাস করি না তাহা বলি, এবং যাহা বলি তা বিশ্বাস করি না। এই কারণে ইলা দেখি না। ঘুরে ফিরে আবার সেই চার দেয়ালে আবদ্ধ হয়েই যাচ্ছে। কিন্তু রব বলছেন ইলা এক, আমরা বলছি ইলা এক, কিন্তু আসলে ইলা এক আমাদের কাছে নয়, আমাদের কাছে ইলা অগণিত। বাস্তবতায় আমাদের কাছে ইলা অগণিত। দেখেন, ইলা অগণিত হওয়াটা দোষের নয়, কিন্তু অগণিত ইলা যে একক ইলা থেকে আগত না, এটা চিন্তা করাই দোষের। এটা বুঝতে না পারাটাই দোষের। ইলা অগণিত এটা চিন্তা করাটা দোষণীয় নয়, কিন্তু অগণিত ইলার যে একই রূপ এটা বুঝতে না পারাটাই দোষণীয়। রব বলছেন রব্বুল মাশরিকে ওয়া রব্বুল মাগরিবে লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও না কেন, ইলা একজন। এই পূর্ব পশ্চিম বলতে শুধুমাত্র এই জাগতিক পূর্ব পশ্চিম নয়, এটার স্পিরিচুয়াল ভাইব আছে, এটার অন্তর্নিহিত তাৎপর্য আছে। কারণ আপনি সারা জীবন বাহিরে তাকাইলেও ইলা পাবেন না, আনলেস অ্যান্ড আনটিল একক অখণ্ড স্বয়ম্ভু ইলার দর্শন যতক্ষণ না পাওয়া যাবে, ততক্ষণ বুঝতে পারবেন না যে এই অগণিত ইলাগুলার রুট বা উৎসমূল একটা থেকে আগমন। এই কারণে সেকেন্ড টু নান, আলোর বিচ্ছুরিত রূপগুলা আলোর উৎস মূল থেকেই আগমন করেছে। এটা বুঝতে না পারলে কোনো ক্ষমা নাই, এটা বুঝতে না পারার আগ পর্যন্ত কোনো ক্ষমা নাই, এটা জানতে না পারার আগ পর্যন্ত, এটা অনুধাবন করার আগ পর্যন্ত মুক্তি নাই। কিসের থেকে মুক্তি? আমরা কিসের থেকে নেব মুক্তি? আমরা আমাদের চিন্তা ভাবনার, আমাদের নিজস্ব, আমরা আমাদের নিজেরা যেই চিন্তার রাজ্য তৈরি করেছি সেখান থেকে মুক্তি নেব। আমরা নিজেরা যে আমাদের নিজেদের ভেতরেই একটা মেকি দৃষ্টিভঙ্গির রাজ্য তৈরি করেছি, সেই দৃষ্টিভঙ্গিটাকে, সেই দৃষ্টিভঙ্গির খোলস ছিন্ন করে নতুন দৃষ্টিভঙ্গিতে আমরা আলিঙ্গন করব নিজেদেরকে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের নিজেদের কাছ থেকে নিজেদেরকে মুক্তি নিতে হবে। আমাদের নিজেদের থেকেই নিজেদেরকে মুক্তি নিতে হবে। তার মানে বোঝা গেল, ইট ইজ আই হু ইজ মাই দ্য প্রাইম এনিমি। আমি আমার প্রধান শত্রু। আবার যখন মুক্তি হবে তখনই আমি আমার একমাত্র বন্ধু। পুরো এই বিষয়টা
একান্ত আভ্যন্তরীণ বিষয়, একান্ত ব্যক্তিগত এবং গোপন এবং আভ্যন্তরীণ বিষয়ে দিয়ে ঢেকে দেওয়া আছে এই বিষয়গুলো। আপনার চিন্তা চেতনা ইলমে গায়েবে প্রবেশ করে। আপনার দেহ মরুভূমিতে থাক নাইলে ঝর্ণার পাদদেশে পর্বতেই থাক, তাতে কিছু যায় আসে না। আপনার দৃষ্টিভঙ্গি সূক্ষ্ম থেকে এত সূক্ষ্মতর হবে, এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর চিন্তা আপনি করতে পারবেন যখন আপনি উঁচুতে উঠবেন। পুরা মেকানিজমটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত এবং চিন্তাগত। চিন্তা কোথায় থাকে? আপনার চিন্তা কোথায় বাস করে? আপনার বাহিরে? আমার চিন্তা কে করে? আমি করি। আমার চিন্তার উদ্রেক কোথা থেকে আসে? যে কোনো চিন্তাই হোক না কেন, আপনি খাবেন, ক্ষুধা লাগছে, আপনি খাবেন, এর সিদ্ধান্ত কে নিচ্ছে? আপনি গোসল করবেন, এই ডিসিশন কে নিচ্ছে? সিদ্ধান্ত কে নিচ্ছে? আমি ওখানে যাব আজকে হেঁটে হেঁটে, এই সিদ্ধান্ত কে নিচ্ছে? আমি ওটা করব, ওটা করব না, এভাবে করব, ওভাবে করব না, ওকে ক্ষমা করব, ওকে ক্ষমা করব না, ওকে আঘাত করব, ওকে ক্ষমা করব, ওকে ডাবিয়ে দেব, ওকে উপরে তুলে দেব, ও আমার শত্রু, আমার বন্ধু, ওর কাছে যাব, ওর কাছে যাব না। এই সিদ্ধান্তগুলো কে নিচ্ছে? কোথা থেকে নিচ্ছে? ওর সম্পর্কে আমি এটা ভাবছি, ও ওই রকম, ওই রকম, ওই রকম, ও তো ওই রকম, কিন্তু ও যে ওই রকম এটা ভাবছে কে? ও কিরকম না কিরকম সেটা তো পরে, কিন্তু ও যে ওই রকম এটা ভাবছে কে? ভাবছে কে? সিদ্ধান্ত নিচ্ছে কে? ও যে ওই রকম বা ওই রকম না, এই সিদ্ধান্ত কে নিচ্ছে? এই ডিসিশন কে নিচ্ছে? এই চিন্তা কে করছে? সেই চিন্তার বলয়ে ঝাঁক পেতে, সেই চিন্তার বলয়ে ঝাঁক পাততে হবে, সেই চিন্তাকে সূক্ষ্ম পর্যায়ে ভাবতে হবে আমার কি ভাবনা। নিজের চিন্তা ভঙ্গিগুলার সাথে এতটাই মার্জ হইতে হবে, এতটাই মার্জ হইতে হবে, এতটাই আবিষ্ট হইতে হবে যে খুঁজে বের করে নিয়ে আসতে হবে যে আমার চিন্তার শিকড় কোত্থেকে আসছে। কে ভাবছে? কে ভাবছে? কোন শক্তিটা এভাবে ভাবছে? কোন শক্তিটা এখন এই ভাবনাটা করলো? কে? কে সে শক্তি যেভাবে ভাবলো? কেন ভাবলো সেভাবে? কে ভাবছে? কে ভাবছে? কে চিন্তা করছে? কোন সেই শক্তি যে প্রতিনিয়ত চিন্তা করছে, ভাবছে? সেই শক্তিকে আলিঙ্গন করতে হবে, সেই শক্তিকে আবিষ্কার করতে হবে, সেই শক্তিকে ভাঙতে হবে, খুঁজতে হবে, ফিরতে হবে, গবেষণা করতে হবে। সেই ভাবনা চিন্তার সূক্ষ্ম প্রকোষ্ঠে প্রকোষ্ঠে যায়া ভালোবাসা দিয়ে, আদর দিয়ে খুঁজে আনতে হবে আমার চিন্তার উৎস মূল কোথায়। সে উৎস মূলে প্রবেশ করতে হবে। যখন সেই চিন্তার উৎস মূলে প্রবেশ করবেন, তখন আসবে অখণ্ড চিন্তা, যে চিন্তাকে আর খণ্ডন করা যায় না। যখন খণ্ডিত চিন্তাগুলাকে ভাঙতে ভাঙতে অখণ্ড চিন্তায় প্রবেশ করবেন, তখন তৌহিদে প্রবেশ করবেন। এই অখণ্ড চিন্তার মালিকানা আমার নিজের ভেতর না আসা পর্যন্ত মুক্তি নাই।
কারণ মুক্তি মিলে চিন্তায়। একটা সিম্পল সাইকোলজিক্যাল এক্সাম্পল দেই। মনোবিজ্ঞানীরাও গবেষণা করছেন অনেক মানুষের দেহ মন নিয়ে, অনেক গবেষণা করতেছেন ধীরে ধীরে। গবেষকরা দেখলেন মানুষ যা বিশ্বাস করে মানুষ তাই। মানুষ যা বিশ্বাস করে সে তাই। ওই বিশ্বাসটাই মানুষ, ওই বিশ্বাসটাই তার অস্তিত্ব, ওই বিশ্বাসটাই সে, সেই বিশ্বাসটাই সে, বিশ্বাসটাই তার পরিচয়, বিশ্বাসটাই তার গতি প্রকৃতি, তার অস্তিত্বের দেয়াল তৈরি করছে তার বিশ্বাস। The existence is nothing but the totality of your beliefs. আপনার সত্তা আর কিছু নয়, কতিপয় বিশ্বাসের সমষ্টি কেবল। আপনি কি বিশ্বাস করেন? কিসে আপনি বিশ্বাস করেন? কিসে আপনি আস্থা রাখেন? খোদার প্রতি? প্রশ্নই আসে না। আমার আস্থা এবং আমার বিশ্বাসের জায়গা খোদা বা রব নয়, নয়, প্রশ্ন আসে না, নয়। আমার বিশ্বাসের জায়গা আমার রব নয়, আমার খোদা বা আমার রাসূল নয়। এই কারণে আমি মুশরিক। বিশ্বাস করলে মুমিন, বিশ্বাস নাই তাই মুশরিক, কাফের। আপনি বলছেন বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস করেন না। কারণ বিশ্বাস ওটাই যা আপনি ধারণ করেন, যা আপনি ধারণ করেন না তা আপনার বিশ্বাস না। প্রশ্নে আসে না, অসম্ভব। আপনি নিজে, আমি নিজে অদেখার উপর বিশ্বাস করি না, যাহা দেখি তার উপর বিশ্বাস করি। আমি নিজে, কোনো মানুষই অমূলক বিশ্বাস করতে চায় না। অমূলক অযৌক্তিক বিশ্বাস কেউ করে না। যা সে বোঝে তাহাই বিশ্বাস করে, যা সে বোঝে না তা বিশ্বাস করে না। কারণ যাহা সে ধারণ করে নাই তা সে ইচ্ছা করলেও বিশ্বাস করতে পারবেই না, বিধানই নাই, অসম্ভব। এই আহাদ সত্তার এই যে সূত্র, এই বিধানের, এই যে মানুষ যা ধারণ করে নাই তা সে ইচ্ছা করলেও বিশ্বাস করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? কথাগুলো কি বুঝতে পারছেন? মানুষ যা ধারণ করে নাই তা সে ইচ্ছা করলেও বিলিভ করতে পারবে না। শত চেষ্টা করছে বিশ্বাস করতে, কিন্তু হচ্ছে না বিশ্বাস, কারণ ধারণ করে নাই তো। ওটা তার ধারণকৃত না তো, ওটা সে টেস্ট করে নাই যে, তাই আসছে না বিশ্বাস। কিন্তু বলছে বিশ্বাস করি। এই যে কন্ট্রাস্ট, এই যে দ্বান্দ্বিক যুদ্ধ, এই দ্বান্দ্বিক যুদ্ধে সে নিজেই অবতীর্ণ। এই বিশ্বাস এবং অবিশ্বাসের দোলায় সে নিজেই দুলছে। এই বিশ্বাস এবং অবিশ্বাসের দোলায় দুলতে 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 কখনো সত্যিকার অর্থে সে বিশ্বাসকে ধারণ করে বসে, আবার কখনো বিশ্বাসকে ধারণ না করে সে ছোটে অবিশ্বাসের দিকে। পুরো মেকানিজমটা হয় হৃদয়ে, অন্তরে, দৃষ্টিভঙ্গির ভেতরে। এই কারণে বলা হচ্ছে বিশ্বাস করো এবং মুক্ত হও। স্রেফ বিশ্বাস করো এবং মুক্ত হও। এই যে শত 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 লক্ষ লক্ষ যে অবিশ্বাসের দোলায় তুমি দুলছো, এই শত শত অবিশ্বাসের দোলায় যে তুমি অহর্নিশি দুলছো,
এই বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে 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 তুমি তোমার শক্তিমত্তার যে ক্ষয় করছো, এই ক্ষয়ে যাওয়া শক্তিকে দৃঢ় করো, দাঁড়াও আপন পায়ে ভর দিয়ে এবং বিশ্বাস করো। কাকে বিশ্বাস করবা? নিজেকে, নিজের ওপর বিশ্বাস। ইহার নামই আত্মবিশ্বাস। তাই আত্মবিশ্বাস অর্জনই সকল ধর্মের একমাত্র উপদেশ। আত্মবিশ্বাস মানে নিজের আত্মায় বিশ্বাস। আমি করবো আমার আত্মায় বিশ্বাস, রাসেল করব রাসেলের আত্মায় বিশ্বাস, নাজমুল করব নাজমুলের আত্মায় বিশ্বাস। প্রত্যেকে যার যার আত্মায় বিশ্বাস করে আত্মবিশ্বাসী হবে। প্রত্যেকে তার তার নিজের প্রতি আগে আস্থা আনবে। নিজের প্রতি আস্থা, নিজের প্রতি আস্থা। যাহা আমি বিশ্বাস করছি সেটা আমাকে বিশ্বাস করতে হবে। যাহা আমি অবিশ্বাস করছি ওই অবিশ্বাসের ভারও আমার। যাহা আমি বিশ্বাস করছি সে বিশ্বাসের ভারও আমার। পুরো বিশ্বাসের ভার আমাকেই নিয়ে হাঁটতে হবে, চলতে হবে, ফিরতে হবে, ঘুরতে হবে। কোনো এক্সিস্টেন্স নাই আমি ছাড়া। একমাত্র আমার বিশ্বাস আমার উপায়, আমার অবিশ্বাস আমার উপায়। আর কেহ নাই, কিচ্ছু নাই। আপনার বিশ্বাসে আমার 2 পয়সা লাভ লস নাই, 2 পয়সা লাভও নাই, লসও নাই। আপনার বিশ্বাসে আমার কিচ্ছু যাবে আসবে না। কারণ আত্মবিশ্বাসী হবেন আপনি আর আমি, দুইজনই। এই দুইজনের আত্মায় দুইজন সেপারেটলি বিশ্বাস করব। যখন আমি সম্পূর্ণভাবে আমার আত্মায় বিশ্বাসী হব, তখন আমি অটোমেটিক্যালি সবার আত্মায় বিশ্বাসী হব। কিন্তু যখন নাকি আমি আমারটা ফালাইয়া আপনারটায় বিশ্বাসী হতে যাব, আমও যাবে, ছালাও যাবে। কারণ রুট আমার ভেতর, ওই রুট আপনার ভেতর। আপনার রুট আপনি খুঁজবেন, আমার রুট আমি খুঁজব। যখন দুজনেই সফল হব তখন দেখব দুজনের রুট একটাই, ওটা পরের বিষয়। তার আগ পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক, ঘটে গেলে আহাদ, ঘটার আগ পর্যন্ত ওয়াহেদ, ঘটে গেলে আহাদ। পূর্ব এবং পশ্চিমের যেদিকেই তাকাও রব ছাড়া কিচ্ছু নাই, তুমি এটাকে বিশ্বাস করো। কিরকম বিশ্বাস করো? চেখে দেখে বিশ্বাস করো। বিশ্বাসী হয়ে বিশ্বাস করো এবং তাকে ধরো উপাস্য রূপে, বিধায়ক রূপে, জিম্মা রূপে। কাকে? ওই যেই ইলা ছাড়া আর কোনো ইলা নাই তাকে। কোরআনুল কারীম এক সাংঘাতিক রহস্যপূর্ণ এবং রূপকতার আশ্রয়ে ঘেরা। এটা কোরআনুল কারীমের স্টাইল, একচ্ছত্র নিজস্ব স্টাইল। এটা আসলে মহানবীর স্টাইল। সরকারে দো আলম আবুল কাশেম মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার আদা, উনার ঢং, উনার স্টাইল হচ্ছে কোরআনুল কারীম। উনি চরম রহস্য করে কথা বলছেন। উনি চরম রহস্যময়তার ভেতর দিয়ে কথা বলেন। উনি এই কারণেই রহস্যময়তার ভেতর দিয়ে কথা বলতে পছন্দ করেন, কারণ যিনি রহস্যময়তা ভেদ করতে পারবেন, যারা এই রহস্যময়তা ভেদ করতে পারবেন, তারাই অসাধারণ। সাধারণ মানুষ রহস্যময়তা ভেদ করতে চায় না, ভেদ করতে পারে না। সাধারণ মানুষের কাছে রহস্যময়তার 4 পয়সা দাম নাই। সাধারণ মানুষের কাছে গোপন বিষয়, রহস্যময় বিষয়, আবিষ্কারের নেশা, জাগ্রত হবার নেশা,
ভাঙ্গার নেশা, গড়ার নেশা নাই, থাকে না। তাই উনাদের নাম সাধারণ মানুষ। অসাধারণ মানুষেরা কি করে? অসাধারণ চিন্তা করে। যা 10 জন চিন্তা করে না, সেই চিন্তা করে যে অসাধারণ সে। এই কারণে সাধারণেরা অসাধারণকে উদ্বাস্তু বলে, কিন্তু কোনোদিন অসাধারণেরা সাধারণদেরকে উদ্বাস্তু বলে নাই, এই রেকর্ড নাই। অসাধারণেরা সাধারণদেরকে শাসন করেছে, আবার পরক্ষণেই বুকে ধারণ করে নিয়েছে। যারা অসাধারণ তারা সাধারণদেরকে শাসন করেছে, অধিকার নিয়ে শাসন করেছে, পথ দেখিয়েছে, আবার পরক্ষণেই বুকে ধারণ করে নিয়েছে পরম আদরে। কিন্তু সাধারণেরা সারা জীবন অসাধারণদেরকে জ্বালা দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে এবং কষ্ট দিয়েছে। কোনোদিন সাধারণেরা অসাধারণের চিন্তা চেতনার রহস্য ধারণ করতে পারে নাই, বুঝতে পারে নাই, এবং এটা করতে পারার কথাও নয়, কারণ তারা সৃষ্টি করেন। সৃষ্টি করলে হাইলি ফোকাসড হইতে হয়। যারা সৃষ্টি করেন তারা হাইলি ফোকাসড হয়, হাইলি কনসেন্ট্রেটেড। কোনো বিষয়ের ওপর এতটাই নিবিষ্ট থাকেন, এতটাই নিবিষ্ট থাকেন, এতটাই নিবিষ্ট থাকেন, নিজেদেরকে এতটাই ওখানে মেলে ধরেন সর্বশক্তি দিয়ে। এই মেলে ধরতে গিয়ে সাধারণ চাওয়া পাওয়া এবং চাহিদাগুলো হয়ে পড়ে গৌণ। যারা সৃষ্টি করছেন, যারা সৃষ্টিশীল, তারা সাধারণ গৌণ চাওয়া পাওয়াগুলাকে আর আলিঙ্গন করে নিতে পারেন না, পারা যায় না, কারণ তারা সৃষ্টি করছেন, তারা সৃষ্টির নেশায় মগ্ন। এই পরিস্থিতিটা, এই সৃষ্টি করার এই পরিস্থিতিটা, এই পরিবেশটা সাধারণ মানুষের কাছে এক বিশাল যন্ত্রণা, এক উদ্ভট এবং অপ্রয়োজনীয় বিষয়, অপ্রয়োজনীয় বিষয়। তারা বলবে কেন এখানে পড়ে আছে দিন রাত, এটা দিয়ে কি হবে? সাধারণ বলে এটা দিয়ে কি হবে, কেন এখানে পড়ে আছে দিন রাত, কিসের নেশায় পড়ে আছে? তারা তাদের চিন্তা ভাবনাগুলোকে এতটাই জাগতিক করে ফেলেছেন, এতটাই সস্তা এবং ছোট্ট গণ্ডিতে আবদ্ধ করে ফেলেছেন যে সৃষ্টি তাদের কাছে এক বিরক্তিকর বিষয়। তাই স্রষ্টার রহস্য তাদের কাছে বিরক্তিকর বিষয়, আবর্জনা, উচ্ছিষ্ট। এ কারণেই তারা জগতে সময়ে অসময়ে সুফিদেরকে কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে, একটা মাত্র কারণে, কারণ তাদের চিন্তা ভাবনা চেতনা এতটা নিচুতে অবস্থান করে, এতটা সস্তা চিন্তা করে, এতটা দুনিয়ার স্বার্থে তারা জড়িত যে সৃষ্টিশীল এবং সৃষ্টিকর্তার রহস্যকে তারা উচ্ছিষ্ট এবং আবর্জনা বলে মনে করেছে। কারণ তারা ওই যে লা ইলাহা রব্বুল মাশরিকি ও রব্বুল মাগরিবে লা ইলাহা ইল্লা, ওই একক ইলার সন্ধান তারা পায় নাই। কারণ একক ইলার সন্ধান না পাওয়ার আগ পর্যন্ত সৃষ্টি করা সম্ভবপর নয়। কারণ সৃষ্টি হয় একক ইলার সোর্স থেকে, উৎস থেকে। সৃষ্টির উৎসই একক ইলার তরফ থেকে হয় সৃষ্টির মূল উৎস। তাই সৃষ্টির উৎস মূলে যিনি যেতে চান, উৎস মূল, যে উৎস মূল থেকে সব কিছু আবির্ভূত হচ্ছে, যে সৃষ্টির যে উৎস মূল থেকে সব খণ্ড খণ্ড খণ্ডভাবে বিকশিত হচ্ছে, ওই উৎস মূলে যারা যেতে চায় তাদের পা টান দিয়ে ধরে
এইসব সাধারণ মানুষ যারা খণ্ডিত চিন্তার মধ্যে বাস করে। এই বলে আমি আমার উচ্ছিষ্ট অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আপনারা প্রত্যেকে যদি উঁচু দৃষ্টিভঙ্গি অর্জন করতে চান, যদি সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি অর্জন করতে চান, যদি বৃহৎ হইতে চান, বড় হইতে চান, নিজেকে ডানা মেলে ধরতে চান, বটবৃক্ষের মতো হইতে চান, যদি হৃদয়কে মহীয়ান করতে চান, তাহলে যিনি সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, যার হৃদয় মহীয়ান হয়েছে, যিনি বটবৃক্ষের মতো, যিনি সূক্ষ্মদর্শী বিচারক, তার থেকে নিজের সলতায় আগুনটা জ্বালিয়ে নেন। জাগতিকভাবেও আপনি চিন্তা করে দেখেন আমরা কতটা অযৌক্তিক এবং অকাল কুষ্মাণ্ড। জাগতিকভাবেও যদি আপনি একটা শিশুকে জন্ম হওয়ার পর সামাজিকভাবে বড় না করেন, সে মানসিক প্রতিবন্ধী হবে। পৃথিবীতে এর শত 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 দৃষ্টান্ত আছে। ন্যাশনাল জিওগ্রাফিক, ডিসকভারি এগুলা সার্চ করেন, সার্চ করে দেখেন মানুষ প্রতিবন্ধী কেন হয়, মানসিক প্রতিবন্ধী কেন হয়। কারণ তার মানসিক বিকাশ সুষ্ঠুভাবে হয় নাই। একটা মেন্টাল ট্রমা ছিল, অন্য কারো কাছ থেকে আঘাত পেয়েছে, মানসিক আঘাত পেয়েছে, ভালোভাবে তার মানসিক বিকাশ হয় নাই, ভালো শিক্ষক পায় নাই, ভালো বাপ মা পায় নাই, ভালো বন্ধু পায় নাই, ভালো আত্মীয় স্বজন পায় নাই, ভালো স্ত্রী পায় নাই, ভালো স্বামী পায় নাই, ভালো ভাই পায় নাই, ভালো বোন পায় নাই। কোনো না কোনো মানুষ তার মানসিক বিকাশে আঘাত করেছে, প্রতিবন্ধী হয়ে পাগলা গারদে গেছে, নিচ্ছে। এখনো মানুষের গুরুত্ব কতটুকু, একটা মানুষের বেড়ে ওঠার জন্য আরেকটা মানুষের অবদান কতটুকু, এই সামান্য বিষয়টা আপনারা বুঝতে পারেন না। একটা মানুষের বিকাশের জন্য আরেকটা মানুষের অবদান কতটুকু। আপনি একটা মানুষকে জন্মের পর একটা ঘরে তালা মেরে থুয়ে দেন, 12 বছর পরে গিয়ে দেখেন স্রেফ তার খাবার দাবারগুলো ঠিক মতো টাইম মতো কোনো একটা আয়া বা বুয়া দিয়ে যাবে। বাপ থাকবে না, মা থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, স্রেফ থাকবে একটা আয়া বুয়া। বেতন দিয়া রাখবেন রোবটের মতো, খালি 3 বেলা শিশুরে খাউন দিয়া চলে যাবো গা। 12 বছর পর গেট খুলেন, কেমন হবে? তার দৃষ্টিভঙ্গি কেমন হবে? তার চিন্তা চেতনা কেমন হবে? হাই রে খোদা, সামান্য বিষয়টুকু বুঝলেন না? মানুষ ছাড়া মানুষের কোনো গতি নাই, মানুষ ছাড়া মানুষেরই কোনো গতি নাই। একমাত্র মানুষের গতি মানুষ হিমসেলফ, মানুষের গতি। আমরা সবাই তো তাই দেখি। এখানে আল্লাহ রসুল, এখানে আল্লাহ আপনি কোথায় পাইলেন? মানুষ মানুষকে তৈরি করছে, আপনি আল্লাহকে টেনে আনছেন কেন? কি আশ্চর্য! মানে আল্লাহ কি পালতেছে? মানুষ পালতেছে না? কে খাওয়াচ্ছে? কে? আপনি বলেন খাওয়াচ্ছে কে? বলছেন আল্লাহ। ঠিক আছে, মেনে নিচ্ছে আল্লাহ। আমি তো মানুষ দেখছি, আমি তো মাকে দেখছি, আমি তো বাবাকে দেখছি, আমি তো ভাইকে দেখছি। আল্লাহ হয়তো শক্তি দিয়ে ভেতরে ভেতরে, আমি তো মানুষ দিচ্ছি আমার চোখের সামনে। আল্লাহ তো দুধ পান করাচ্ছেন না, মা করাচ্ছেন। আপনি অস্বীকার করবেন কেমনে? তিনি তো সামনে হাজির নাজির উপস্থিত। আপনি উপস্থিতকে অস্বীকার করে কোন, আপনি সামনে উপস্থিতকে অস্বীকার করে আপনি কিসের নেশায় মত্ত? সারা জীবন নিজের ভান্ডার 16 আনা পূরণ করলেন সবার সামনে সম্মুখভাবে, ওইখানে বাকির নাম ফাঁকি নিজেই বলেন।
সারা জীবন সাকার পূজা করলেন, সাকার স্ত্রীর পূজা করলেন, সাকার বাপের পূজা করলেন, সাকার মায়ের পূজা করলেন, স্কুলের শিক্ষক সাকার, মসজিদের শিক্ষক সাকার, মক্তবের শিক্ষক সাকার, বাজারে আলু পটল বেচে সে সাকার, স্ত্রীর গয়না কিনেন দোকানদার সে সাকার, ফ্ল্যাট কিনেন অ্যাপার্টমেন্ট কিনেন যার থেকে সে সাকার, সে দেহধারী, মাছ কিনেন দেহধারীর কাছ থেকে, গরু কিনেন দেহধারীর কাছ থেকে, কসাই দেহধারী, সবাই দেহধারী। আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া চাহিদা অভাব প্রয়োজন যা মিটাইছে দেহধারী মানুষ মিটাইছে। হ্যাঁ, সব কিছু বুঝছেন 16 আনা, সব চাওয়া পাওয়া মিটাইছেন 16 আনা মানুষকে দিয়া। এখন শেষ মুহূর্তে চায়া দেখেন হায় হায় নিরাকারের পূজা। একমাত্র রব আল্লাহ সত্য অস্তিত্বের শেকড় যখন খুঁজতে চান, যখন নিজেকে সূক্ষ্মতর সূক্ষ্ম প্রকোষ্ঠে ঢুকাইতে চান, তখন কেন জানি অদেখা অদেখা এবং নিরাকার দেখি নাই অনুপস্থিত এর দিকে ঝুঁকতে মনে চায়। কেন ঝুঁকতে মনে চায় জানেন? কেন ঝুঁকতে মনে চায় জানেন? এ কারণেই ঝুঁকতে মনে চায়, কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে যদি আমি অদেখার কাছে না ঝুঁকি তাহলে আমি আমার নিজের সাথে আমার নিজের চেহারা সামনে ভেসে আসবে, যে আমার নিজের কদাকার এবং কুৎসিত চেহারা সামনে ভেসে আসবে যে তখন। কারণ সাকারই একমাত্র সোর্স নিজের চেহারাকে নিজের সামনে সব সময়। একজন সাকার মানুষের কাছে আপনি ধরা খাইছেন জাগতিকভাবেও এবং আধ্যাত্মিকভাবেও। একজন সাকার মানুষের কাছে আপনি লস করছেন, আবার একজন সাকার মানুষের কাছে আপনি পেয়েছেন তৃপ্তি। পান নাই? আপনাকে মানুষ ঠকাইছে না জীবনে, আবার যা দিয়েছে মানুষ দিছে না, তো কই আল্লাহ কই? এখন আল্লাহ এক শক্তি মানুষের ভেতর দিয়ে খেলছে, সেটা অন্য বিষয়, কিন্তু খেলছে তো মানুষের ভেতর দিয়েই। তাই দৃশ্যমান মানুষকে বাদ দিয়ে আপনি কোন আল্লাহকে দেখবেন? এবং সুফিজমের ভেতরে আরো বেশি এটার গোড়ামি। কারণ রসুলকে সরাসরি অস্বীকারী ওহাবিকে চেনা যায়, রসুলকে অস্বীকারী সরাসরি ওহাবি খারেজিকে চেনা যায়। কারণ ওরা মাইকে বলেই যে নবী আমাদের মতোই মানুষ, ওরা মাইকে স্ট্রেট ফরওয়ার্ড বলে না আমরা চিনি না, চিহ্নিত করতে পারি না, বুকের সাহস নিয়ে বলে যে মহানবী মাটির তৈরি, আমরা খ্যাপ করে কলার ধরে হালাই। কিন্তু কাওয়ালি শুনে খাজা বাবার পাগড়ি পরে কাওয়ালি শোনে, কাওয়ালিতে নাচতে নাচতে অজ্ঞান হয়ে যায় কয়েকবার, সে কিন্তু ওহাবি না। ওহাবি জীবনেও বলে নাই মহানবী আমাদের মতোই মানুষ। হাই রে বাবা জাহাঙ্গীরের রহস্য, জিন্দেগিতে বলে নাই মহানবী আমাদের মতো মানুষ। উপরন্তু কয়েকবার কাওয়ালিতে বেহুশ হয়েছে মাস্তির হালে। তারে আপনি কেমনে অস্বীকার করবেন? যে 2-3 বার কাওয়ালিতে অজ্ঞান হইছে তারে কেমনে করবেন যে সে ওহাবি খারেজি? অপশন আছে? বাংলা বুঝেন? বাংলা বুঝেন নাই? বাংলা বুঝছেন? হাতে খড়ি দিয়ে ফকিরি শিখতে হবে আপনাদেরকে, হাতে কলমে ফকিরি শিখতে হইব। দৃষ্টান্ত দিয়ে দেন, নাহলে তো বেপথে চলে যাবেন গা। কাওয়ালিতে যে বেহুশ হয় মাস্তির হালে, সে কেমনে ওহাবি হয়?
সেও ওয়াহাবি হয়, সেও খারেজি হয়, সেও গোলাপি ওহাবি হয়। কারণ খারেজি ওহাবি এবং গোলাপি ওহাবি এই ভাবচক্করগুলা দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গে বাস করে না। খারেজি ওহাবি নবীকে অস্বীকার, নবী বংশকে অস্বীকার, উসিলা অস্বীকার, আহাদ সত্তাকে অস্বীকার, রুহুল্লাহকে অস্বীকার, রুহুল্লাহকে শুলিতে চড়াই দেওয়া, ইমাম হুসাইন বাবাকে শহীদ করে ফেলা, ইমাম হাসান বাবাকে বিষ খাওয়ায় শহীদ করে ফেলা, মা ফাতেমাতুজ জোহরারকে অত্যাচার করা, মাওলা আলী কারামুল্লাহি ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করা, ইমাম বংশকে অত্যাচার করা। এই প্যাটার্নের মানুষগুলা এদের বাহ্যিক আচার আচরণ দিয়ে কখনোই বুঝবেন না যে এরা গোলাপি ওহাবি না ওহাবি না খারেজি। অসম্ভব, এই বিধান রাখা হয় নাই। তাই সবার আগে নিজেকে আবিষ্কার করতে হয়, নিজেকে খুঁটিয়ে 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 আবিষ্কার করতে হয়। যখন নাকি নিজের দিকে দৃষ্টিপাত করবেন, যখন নাকি নিজের দিকে চরম মাত্রায় ঢুকবেন, মুর্শিদকে নিয়ে যখন একনিষ্ঠ হবেন, তখন প্রত্যেকের পরিচয় একে একে ধরতে পারবেন। কারণ এই প্রত্যেকের পরিচয়গুলো আপনার ভেতর থেকেই, কারণ আপনি নিজে হচ্ছেন অখণ্ড সত্তা। এই অখণ্ড সত্তার ভেতরই সমস্ত পরিচিতি বাস করে। এই সমস্ত শাখস এবং চেহারা, যা জগতে যত চেহারা আছে সব আপনার ভেতরে আছে। এই ভেতর থেকে সবার যখন নাকি নিজের চেহারাগুলো বের হয়ে আসবে, তখন আসলে সবার চেহারাগুলো ধীরে ধীরে বের হয়ে আসবে। এর একমাত্র চিকিৎসা হচ্ছে এই আমি যে অখণ্ড এবং আহাদ সত্তার ধ্যান করেছি, এই যখন আমি মুর্শিদের ধ্যান করেছি, মুর্শিদ তো আহাদ সত্তা, সে তো দেহধারী কোনো সত্তা নয়, সে আহাদ সত্তা। সমস্ত শাখস তার, সমস্ত মাকলুক সে নিয়ে একদম অ্যাট এ টাইম সে বসে আছেন। সমস্ত কিছুর একমাত্র স্টোর হাউস তিনি, সমস্ত শক্তির একমাত্র প্যাক্ট এবং স্টোর হাউস এবং ওয়্যার হাউস তিনি, সমস্ত সেফাত তিনি, সমস্ত জাত তিনি, সমস্ত অস্তিত্ব তিনি, সমস্ত সত্তা তিনি। আপনি যখন গুরুর ধ্যান করবেন, আসলে আপনি সব কিছুর ধ্যান অ্যাট এ টাইম করছেন। যখন আপনি গুরুর ধ্যান করছেন, আসলে আপনি সব কিছুর ধ্যান অ্যাট এ টাইম করছেন। এবং যখন নাকি রহস্যগুলো নিজের ভেতর থেকেই উঠে আসবে, তখন একে একে সমস্ত কিছুর প্রতি আপনার সম্যক অবগতি এবং ধারণা জন্মাবে। তাই ঘুরে ফিরে সব কিছুর মূল কথা হচ্ছে নিজেকে চেনো, নিজেকে জানো। এটা একা একা হওয়া যায় না, এটা করার জন্য একজন আহাদ সত্তা এবং রুহুল্লাহর সান্নিধ্যে যে নিজের সলতায় আগুনটি জ্বেলে নিতে হয়। এটাই একমাত্র উপদেশ, এর বাইরে আর কোনো উপদেশ নাই। দৃষ্টিভঙ্গিকে উঁচায় না উঠাইলে, চিন্তা ভাবনাকে উঁচায় না উঠাইলে, গভীর চিন্তা করতে না পারলে, বড় চিন্তা করতে না পারলে, সবাইকে নিয়ে ভাবতে না পারলে মুক্তি নাই।